হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই লাইফস্টাইল চ্যানেল। আমি নুরুন্নাহার লিলিয়ান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগ চ্যানেলে। আপনারা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশ থেকে নিয়মিত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে থাকেন, আপনাদের সকলের ভালোবাসার প্রতি রইল কৃতজ্ঞতা। ব্লগটি শুরু করছি 23শে জুন বুধবার সকালবেলা থেকে। তো এই যে যিনি ঝাড়ু দিচ্ছেন, এই সকালবেলা প্রায় প্রতি সপ্তাহে ওনাকে দেখা যায় যখন অনেক পাতা হয়। উনি হচ্ছেন আমাদের কোয়ার্টারের ক্লিনার। তো এই ভদ্রমহিলা আমাদের সিঁড়ি ধোয়, তারপর হচ্ছে এখানে যে পাতা পড়লে সেইগুলো ক্লিন করে। আমি নিয়মিতই ওনাকে দেখি, আমার আগের বাসাতেও দেখেছি যে উনি সিঁড়ি ধোয়ার সময় আসতো এবং সবসময় একটু রাফ মেন্টালিটির মধ্যে থাকে আর কি, মানসিকতার মধ্যে। তো মজার বিষয় হচ্ছে আমি ওনাকে প্রায়ই দেখি উনি কাজ করে আর একা একা কথা বলে এবং কাকে যেন গালি দেয় এবং মনে হয় যে মনের মধ্যে হয়তো অনেক কষ্ট। আসলে এই যে যারা শ্রমজীবী মানুষ, আমি হয়তো ফান করে বললাম, যারা শ্রমজীবী মানুষ আছে তারা কিন্তু অনেক পরিশ্রম করে এবং পরিশ্রম করার কারণে তাদের জীবনে অনেক কষ্ট, অনেক হিসাব নিকাশে গরমিল, যে কারণে মনের মধ্যে যে রাগ, ক্ষোভ, অভিমান সেগুলো হয়তো একাই নিজের সঙ্গে নিজেই হয়তো বলে বেড়ায়। হয়তো বলবারও কেউ নাই বা সে সময়টুকু হয়তো ওরা পায় না। তো আমার বাসা যেহেতু দোতলা, আমি দোতলা থেকে প্রায়ই দেখি ওনার এই যে মুভমেন্ট, এই যে একা একা কথা বলছে আর কাকে যেন সে গালি দেয় এবং খুব রাগ শো করে। Walking around in the circle of life, doing the things I know, walking the same ways 100 times with the same soul. But do you ever try up on the right side, put it up in your mind? But do you ever try to pop on the left side, put it up in your mind? It's gonna be alright. You got time, roll your mind. You got time, roll your mind. You got time. তো তারপর ওনাকে দেখতে দেখতে আমি হচ্ছে যে আরেকটা ময়লা ক্লিনার উনি আসে, আমি ময়লার ঝুড়িটা বাইরে দিয়েছিলাম, সেটা বাইরে থেকে বাসার ভিতরে নিয়ে আসলাম। কারণ হচ্ছে এখানে কুকুর বিড়াল রেগুলার থাকে, তো কুকুর অনেক সময় এই ময়লা ঝুড়িটা নিয়ে হাবিজাবি করে, মানে সিঁড়ি নষ্ট করে ফেলে। তো সবসময় খেয়াল রাখতে হয়। তো এই সময় হচ্ছে যে ময়লাগুলো নেয়, এটাও কিন্তু একটা কাজ আর হচ্ছে একটা শিল্প বলা যায়। আমি খুব মনোযোগ দিয়ে দেখছিলাম যে এই যে ময়লাগুলো কালেক্ট করছে বিভিন্ন বাসা থেকে, তারপরে সে এই ময়লাগুলোকে আবার সে তার গাড়ির মধ্যে সে আবার এগুলোকে সেট আপ করছে। এগুলো কিন্তু একটা অনেক বড় দায়িত্ব বলা যায়। কারণ হচ্ছে এইটার জন্য একটা শিক্ষা দীক্ষা দরকার আছে, একটা ট্রেনিংয়ের দরকার আছে। যদিও বাংলাদেশে এখনও সেই রকমভাবে ট্রেনিং দেওয়ার মতো ওই রকম কোনো পরিবেশ তৈরি হয়ে ওঠেনি বা অর্গানাইজেশন তৈরি হয়ে ওঠেনি। হয়তো কিছু কিছু জায়গায় হয়েছে, যেমন এখন অ্যাপসের মাধ্যমে আমরা কাজের লোক পেতে পারি। তারপরে হচ্ছে কিছু কিছু জায়গায় হয়তো এদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, তবে ধীরে ধীরে হয়তো আরও হবে। তো যাই হোক, সন্ধ্যাবেলা হচ্ছে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পর হচ্ছে ও কিছু গ্রোসারি এনেছিল, সেটা হচ্ছে চিংড়ি মাছ, অনেকগুলো চিংড়ি মাছ এনেছে। তারপর হচ্ছে এই গুঁড়া দুধ, চিরা, তারপর বাসায় এখন ল্যাংড়া আম আছে। আবার আমাদের বাসার সামনে যে ফিরোজ ভাই, উনি আবার হচ্ছে রূপালি আম দিয়ে গিয়েছে। তো এটার সঙ্গে হচ্ছে কিছু সবজি যেমন চিচিঙ্গা, ঢেঁড়স আর এই যে ড্রাগন ফলটা খুবই ফেভারিট আমার। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক সুন্দর। মানুষ বলে যে সুন্দর জিনিস নাকি ভিতরটা সুন্দর থাকে না। আমার তো মনে হয় যারা দেখতেও সুন্দর তাদের ভিতরটাও সুন্দর থাকে। পৃথিবীতে অনেক কিছুই প্রচলিত আছে। অনেক মানুষকে দেখেছি যে একটা
মানে আমাদের পৃথিবীতে কি আমাদের বাংলাদেশে একটা প্রচলিত কথা আছে যে যারা দেখতে সুন্দর তাদের ভিতর সুন্দর থাকে না, আর যারা মানে মোটামুটি মানে আগলি বলতে সে তাদের ভিতরটা সুন্দর থাকে, কিন্তু তার উল্টোটাও কিন্তু আছে। যাদের অনেক মানুষ আমি দেখেছি যারা বাইরেও অসুন্দর তাদের ভিতরটাও সুন্দর, এবং যারা বাইরেও সুন্দর তাদের ভিতরটাও সুন্দর। তো এগুলো আসলে এক একজনের অভিজ্ঞতা পরিস্থিতির উপর ডিপেন্ড করে। Open your mind. But did you ever try to pop on the left side? Put it up in your mind. It's gonna be hard. তো যাই হোক, বৃহস্পতিবার হচ্ছে আমার হাজব্যান্ড আমার জন্য খাবার নিয়ে আসে, মানে খাবার পাঠায়। কারণ হচ্ছে এই খাবারটা হচ্ছে স্মার্টিকাস, এটা আমার হাজব্যান্ডের একটা খুব পরিচিত কাছের ফ্রেন্ডের রেস্তোরাঁ ওনার শেয়ার আছে ওই ভাইয়াটার। তো আমি বুধবার থেকে খুবই অসুস্থ, কারণ আমার প্রেশার লো হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে আমি বমি করেছি। আমার কেন করলাম জানি না, হয়তো বা ঘুম হয়নি, লং টাইম আমার ঠিক মতো ঘুম হয় না। আর শুধু আমার যে তা কিন্তু না, এখন বাংলাদেশ বা সারা পৃথিবীর কারোই যে মনের দিক থেকে শান্তিতে আছে তা কিন্তু না। তো এখানে ফ্রাইড রাইস, তার সঙ্গে হচ্ছে চিকেন দুইটা প্যাকেট এনেছে। তো দুইটার মধ্যে দুইটা করে চিকেন ছিল, আর যে তিনটা প্যাকেট, এই তিনটা প্যাকেটের মধ্যে একটা হচ্ছে ভেজিটেবল, যেটা চাইনিজ ভেজিটেবল হিসেবে আমরা চিনে থাকি, আর একটা হচ্ছে শ্রিম্প কারি, যেটা গ্রেভি যেটা থাকে ওইটা। আর 3 নম্বর প্যাকেটে ছিল সেটা হচ্ছে, আমি আসলে যেহেতু একটু অসুস্থ, যখন খাবারগুলো গরম করেছি তখন আসলে ভিডিও করতে ভুলে গিয়েছি, প্যাকেটের কারণে ছোট দেখা যায়, কিন্তু যখন গরম করেছি সেটা মোটামুটি বেশ বড় একটা বাটিতে ভরে গিয়েছিল। তো তিনটার মধ্যে একটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল শ্রিম্প গ্রেভি, যেটা চিংড়ি গ্রেভি, আর একটা হচ্ছে হোয়াইট চিকেন কারি, যেটা ওইটাও গ্রেভি আর কি। তো এটার সঙ্গে আবার কোকা কোলাও ছিল। তো কি আর করার, যেহেতু অসুস্থ থাকলে তো আর কোনো ওয়ে নাই। তবে আমার হাজব্যান্ড যখন আমি অসুস্থ থাকি তখন ও বাইরে থেকে খাবার অর্ডার দেয়, বা ও নিজে নিয়ে আসে, বা টেক আউট নিয়ে আসে, অথবা হোম ডেলিভারি দিয়ে যায়, এরকম আর কি। তো জীবনটা এখন খুবই কঠিন বেঁচে থাকা, এর মধ্য দিয়েই আমাদের জীবনটা চালিয়ে নিতে হয়, কিছু করার নাই। তবে বৃহস্পতিবারের একটা ইনফরমেশন আপনাদেরকে দেই, সেটা হচ্ছে যেহেতু বেশিরভাগ সময় একা একা থাকি, তো প্রকৃতির সাথে একটা রিলেশন তৈরি হয়েছে, এটা নিয়ে একটু স্টাডি করতে ভালো লাগে। সেটা হচ্ছে যে বৃহস্পতিবার কিন্তু স্ট্রবেরি মুন, যেটা প্রকৃতিতে একটা আরেকটা পূর্ণিমা, আর মধ্যরাত থেকে শনিবার ভোররাত পর্যন্ত এটা ছিল। তো আর আমি যেহেতু এখন লাইটিং এনেছি, এটা জাস্ট হচ্ছে একটু আলাদা ভাইব দেওয়ার জন্য। ওই তো চাঁদ দেখা যাচ্ছে, চাঁদটা এত সুন্দর। এটা স্ট্রবেরি হচ্ছে স্ট্রবেরি কালারের জন্য যে হয় তা কিন্তু না, এটা হচ্ছে উত্তর গোলার্ধে, যারা উত্তর আমেরিকার একটা উপজাতি, যারা লাকোটা এরকম উপজাতি ছিল, ওই উপজাতিদের সংস্কৃতি বা ওদের ক্যালেন্ডার অনুযায়ী এই স্ট্রবেরি মুন নির্ধারণ করা হয়ে থাকে, কারণ ওদের হচ্ছে বসন্তের শেষ এবং গ্রীষ্মের শুরু। তো এই পূর্ণিমা দিয়ে চিহ্নিত করা হয়, আর এই সময়ে ওদের দেশে প্রচুর পরিমাণে স্ট্রবেরি জন্ম নেয়, মানে এই সময়ে স্ট্রবেরি ওরা প্রোডাকশন করে, উৎপাদন করে, অনেক হয়, আর ওদের গ্রীষ্মকালটা শুরু হয়। তো It's like I can't walk on the ceiling. Oh yeah, got me dreaming in colors I never dreamed. Oh yeah, I let you in deeper than I let anyone else before. Fell in love with my broken pieces, took 'em all and made 'em yours. Didn't know when my heartbeat needed skipping out, no I can't keep score when I lose my breath. Oh, you got me breathing. Oh. অপার প্রকৃতির সৌন্দর্য আর রহস্য নিয়ে কম বেশি আমাদের সবার মধ্যে এক ধরনের
কৌতূহল কাজ করে। তো যাই হোক, এই যে স্ট্রবেরি মুন বা স্ট্রবেরি মুন তো যে পূর্ণিমা সেটা তো অ্যাকচুয়ালি ভারতীয় উপমহাদেশের কোনো কালচার না, এটা তো আমি বললাম অলরেডি, সেটা হচ্ছে উত্তর আমেরিকার একটা কালচার। তো যাই হোক, যেহেতু ভূগোল পড়তে ইদানিং ভালোই লাগছে। আর এইসব তথ্য আমি কোথায় পেলাম? এগুলো আমি আর্টিকেল থেকে পড়েছি, এগুলো গুগলে সার্চ দিলেই পাওয়া যায়। তো জুলাই মাসে যেটা আসবে সেটা হচ্ছে এই যে স্ট্রবেরি মুন, এটা 20 বছর পরে হলো। এটা কিন্তু অনেক বড় একটা অভিজ্ঞতা। যদি আমরা নিজেদের চারপাশ সম্পর্কে জেনে থাকি তাহলে তাদের কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ। তো যাই হোক, ভালো লাগছিল খুব। আর এই যে আমি এই লাইটগুলো, ফেয়ারি লাইটগুলো, এটা আমি কিনেছিলাম, এর আগের ব্লগে আমি দেখিয়েছি। তো আমাদের কোয়ার্টারের এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক, স্ট্রবেরি মুন তো গেল। এই সামনের মাসে যে জুলাইতে একটা আসবে সেটাও হচ্ছে বাক মুন। তারপরে জুলাই অগাস্টের পর যেটা আসবে সেটা হচ্ছে স্টারজিয়ন। তারপরে হচ্ছে আগস্ট সেপ্টেম্বরে যেটা আসবে সেটা হচ্ছে হারভেস্ট মুন। তো এই যে পূর্ণিমা নিয়ে আমার ভিতরে, পূর্ণিমা বা অমাবস্যা, এই বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লাগে। প্রকৃতির যে পরিবর্তন, তার উপর দিয়ে যা আমাদের জীবনের নানা রকমের প্রভাব, এটা অনেক সময় অনেক যারা এগুলো নিয়ে রিসার্চ করে তাদের কাছে অনেকেই অনেক ধরনের ব্যাখ্যা দিয়ে থাকে। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবার জীবন পূর্ণিমার আলোয় আলোকিত হোক। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।